যৌথ বাহিনীর অভিযান, শয়তান যেখানে থাকুক ছাড় নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বৈরাচার হাসিনার দোসররা দেশে গৃহযুদ্ধ লাগানোর যে পায়তারা করছে তাদেরকে রুখতে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ভারতে বসে হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফ্যাসিস্টের দোসরদের তাতিয়ে দিচ্ছেন বারবার। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও সরাসরি মানুষ হত্যার কথা বলছেন তিনি। আমজনতার বাড়ি ঘরে হামলা চালানোর নির্দেশনাও ছিল তার বক্তব্য জুড়ে। হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ধানমন্ডির ৩২ গুড়িয়ে দেয় ছাত্র জনতা। এরপরই দেশ জুড়ে সৃষ্টি হয় অরাজ্যকর পরিস্থিতি। সুযোগ সন্ধানে আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা বিভাগ। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে এই অপারেশনে দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী সহ বিশৃঙ্খলাকারীদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রায় ২,০০০ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বিশেষ এই অপারেশনে। মূলত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সরাসরি অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে অন্তর্বর্তী সরকার। শিলা আক্তার নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনার ষড়যন্ত্র বুঝতে পেরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন ডক্টর ইউনূস। এটি একজন নোবেল বিজয়ীর পক্ষেই সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্রে লিপ্ত তা বুঝে গেছে ছাত্র জনতা। হাসিনা দেশে থেকেই যখন কিছু করতে পারেননি, তখন ভারতে বসে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার, বরং আত্মসমর্পণ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এই স্বৈরাচারের, এমনটি মনে করছেন নেটিজনরা।